হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব সিনন মুভির এক্সপ্লেনেশন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দ্য সিনন মুভির এক্সপ্লেনেশন। মুভির প্রথমে আমরা ফ্রাঙ্কোকে দেখি, যার মাথায় সবসময় খারাপ চিন্তা ভাবনা চলতো। সে তার বাড়ির কাজের মেয়েদেরকে অশ্লীলভাবে টিচ করে। এক কথায় বলতে গেলে একদম বদমাশ ছেলে ছিল। স্কুলে ছিল তার দুই বন্ধু, যার নাম টাটুজা আর রোজা। রোজা বলে, আজ স্কুলে আসতে এত দেরি করলি, নিশ্চয়ই বাড়ির কাজের মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিলি। ফ্রাঙ্কো বলে, না না। এরপরেই আমরা দেখতে পাই ক্লাসে টিচার আসে। টিচার বাড়ি থেকে খেয়ে আসেনি, তাই সে লুকিয়ে লুকিয়ে টিফিন খাচ্ছিল। কিন্তু ফ্রাঙ্কোর দুই বন্ধু লুকিয়ে লুকিয়ে গিয়ে টিচারের খাবারের মধ্যে টয়লেট পেপার রেখে দেয়, যে কারণে টিচার রেগে গিয়ে ফ্রাঙ্কো আর বন্ধুদের ক্লাস থেকে বের করে দেয়। এরা তিনজনই স্কুলে খুবই দুষ্টমি করে। তারপর তারা মেয়েদের বাথরুমে গিয়ে উকি মারে। এরই মধ্যে যে দুজন মেয়ে বাথরুমে ড্রেস চেঞ্জ করছিল, তারা ফ্রাঙ্কোকে দেখে ফেলে আর ফ্রাঙ্কো নিচে এসে পড়ে। আর তখন ওখানে হেড টিচারও চলে আসে। হেড টিচার বলে, তোমরা উকি মেরে কি দেখছিলে? এরা বলে, কিছু না স্যার। হেড টিচার ওইদিকে উকি মেরে দেখতে যায়। তখন মেয়েরা টাওয়েলগুলোকে পানিতে ভিজিয়ে হেড টিচারের মুখে মারে। হেড টিচার মনে মনে ভাবে, দেখলো একজন আর মার খেলো আরেকজন। ফ্রাঙ্কো যতই দুষ্টুমি করুক না কেন, হেড টিচার তাকে স্কুল থেকে বের করতে পারবে না, কারণ ফ্রাঙ্কোর বাবা এই স্কুলের ফাউন্ডার। ফ্রাঙ্কোর বাবা ফোন করে বলে, আমার ছেলে যেন সব বিষয়ে ভালো নাম্বার পায়। হেড টিচার বলে, হ্যাঁ নিশ্চয়ই। এদিকে এই তিনজন বন্ধুকে সাজা দেওয়ার জন্য কোচের কাছে নিয়ে যাওয়া হয়। কোচ প্ল্যান করে এদের তিনজনকে মেয়েদের সামনে শাস্তি দিবে, এবং যাতে করে মেয়েদের সামনে তারা লজ্জা পায়। কিন্তু এরা তিনজনই কোচকে নিয়ে উল্টো মজা করে, যাতে করে মেয়েরা অনেক বেশি হাসে। কোচ হেড টিচারকে যে বলে, ফ্রাঙ্কো খুবই খারাপ ছেলে, বদমাস ছেলে, ওকে টিসি দিয়ে দিন। হেড টিচার বলে, আমি দিতে পারবো না। ওকে টিসি দিলে ওর বাবা এই স্কুলটাকেই বন্ধ করে দেবে। কোচ অনেক বেশি রেগে গেছে, কিন্তু হেড টিচারের কিছুই করার নেই। হেড টিচার এদের তিনজনকে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এরা বোঝার মতন ছেলেই নয়। স্কুল থেকে বাড়ি ফেরার সময় তারা একটা সবজিওয়ালা মেয়ের কাছে গিয়ে তার সাথে অশ্লীল কথাবার্তা বলে, এবং একজন তো তার হাত দিয়ে তাকে দিয়ে মাস্টারবেশন করিয়ে নেয়। শেষে ওই মেয়েটাকে কিছু টাকাও দেয়। অপরদিকে হেড টিচার ফ্রাঙ্কোর বাবার সাথে দেখা করে আর বলে, আপনার ছেলে হাতের বাইরে চলে যাচ্ছে, আমার মনে হয় ও এবারে পাশ করতে পারবে না। ফ্রাঙ্কোর বাবা বলে, যত টাকা খরচ হবে আমি দেব, কিন্তু তাকে যেভাবে হোক পাশ করাতেই হবে। হেড টিচার বলে, তাকে একটাই উপায় আছে ঠিক করার, ওকে প্রাইভেট টিচার দিয়ে দিন। ফ্রাঙ্কোর বাবা গোলবানা নামের একজন মেয়েকে পড়ানোর জন্য টিচার হিসেবে নতুনভাবে অ্যাপয়েন্টেড করে, আর গোলবানা কিন্তু সেই লেভেলের সুন্দরী ছিল। ফ্রাঙ্কো তো প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। এদিকে ফ্রাঙ্কোর মা তার হাউস টিচারকে বলে, ফ্রাঙ্কোর দায়িত্ব আজকে থেকে তোমার, আমার ছেলেকে যেভাবে হোক তোমাকে পাশ করাতেই হবে। তোমার দায়িত্ব কিন্তু আমার ছেলেকে পাশ করানোর। আর গোলবানা বলে, অবশ্যই সে পাশ করবে, আপনি ওকে নিয়ে একদম চিন্তা করবেন না। পরদিন থেকে টিউশন শুরু হয়। ফ্রাঙ্কো বই পড়া বাদ দিয়ে টিচারকে পড়ছিল, টিচারের দিকে নজর দিচ্ছিল। টিচারের শরীরের গঠন, টিচারের রূপ, টিচারের চোখের দিকেই সে সবসময় তাকিয়ে থাকতো। সে টিচারের সাথে ফ্লার্ট করারও চেষ্টা করে, এবং গোলবানাকে অনেক অশ্লীল নজরে দেখছিল। পরের দিন স্কুলে গিয়ে তার দুই বন্ধুকে এইসব কথা বলে। তার বন্ধুরা বলে, আমরাও গোলবানাকে দেখেছি, মালটা ভালোই, সেই লেভেলের, তুই কিন্তু ট্রাই মারতে থাকবি, দেখবি একদিন না একদিন অবশ্যই পটে যাবে। পরের দিন গোলবানা যখন ফ্রাঙ্কোকে পড়াতে আসে, তখন ফ্রাঙ্কো অদ্ভুত ধরনের আচরণ করছিল, যেটা দেখে গোলবানা ভাবে ফ্রাঙ্কো হয়তো গে। এদিকে ফ্রাঙ্কো কোনো না কোনো বাহানা নিয়েই ফ্রাঙ্কো গোলবানাকে টাচ করছিল। গোলবানা ফ্রাঙ্কোর মায়ের কাছে গিয়ে বলে, আমার মনে হয় আপনার ছেলে গে। আর সেটা শুনে ফ্রাঙ্কোর মা অবাক হয়ে যায়। সে গোলবানাকে বলে, তুমি ওর কাছে যাওয়ার চেষ্টা করো, হতে পারে তোমার স্পর্শ পেয়ে ওর চিন্তা ভাবনা পাল্টে যাবে। সেটা শোনার পর গোলবানা কোনো রকমের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। কিন্তু সে পরের দিন সেক্সি ড্রেস পরে পড়াতে আসে, যেটা দেখার পর ফ্রাঙ্কো শকড হয়ে যায়। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে গোলবানার সাথে খারাপ কিছু করতে আরম্ভ করে, কিন্তু গোলবানা তাকে বাধা দিয়ে বলে, তোমার এসব করার বয়স নেই। কিন্তু ফ্রাঙ্কোর মনে খারাপ কিছু চলছিল। পড়া করার সময় ফ্রাঙ্কো গোলবানি ড্রেসে পেনের কালি ফেলে দেয়। গোলবানি যখন বাথরুমে গিয়ে কালি সাফ করছিল, তখন ফ্রাঙ্কো লুকিয়ে লুকিয়ে দেখছিল আর মাস্টারবেশন করছিল। পরের দিন ফ্রাঙ্কোর বাবা বাড়িতে একটা পার্টি রাখে, যেখানে গোলবানিও ছিল। এইদিকে ফ্রাঙ্কো গোলবানির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। গোলবানির ওই খাবারটা খেয়ে খুবই ঘুম আসছে, তাই ফ্রাঙ্কোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে ফ্রাঙ্কো লুকিয়ে লুকিয়ে সেই রুমে এসে গোলবানিকে কিস করে, তারপর তার সাথে ইন্টিমেট হচ্ছিল। কিন্তু মধ্য রাস্তায় গোলবানির ঘুম ভেঙে যায়। সে রেগে গিয়ে ফ্রাঙ্কোকে খুবই মারে আর বলে, তুমি আমার থেকে দূরে থাকবে। গোলবানি কোনোদিনও এটা ভাবেনি যে ফ্রাঙ্কো তার সাথে এমনটা করবে। পরের দিন সে যখন পড়াতে আসে, তখন ফ্রাঙ্কো
তার সাথে খুবই খারাপ ব্যবহার করে, ভালোভাবে কথাও বলছিল না। ফ্রাঙ্কো যখন গোলবানিকে টাচ করতে যায় তখন গোলবানি তাকে খুবই মারে। পরের দিন গোলবানি পড়াতে এসে দেখে ফ্রাঙ্কো বাথটিউবের মধ্যে সুসাইড করে নিয়েছে। গোলবানি তাকে বাঁচানোর চেষ্টা করে, তখন ফ্রাঙ্কো জোর করে গোলবানির সাথে ইন্টিমেট হয়। প্রথমে গোলবানি তাকে বাধা দেয়, কিন্তু সেও থাকতে না পেরে ফ্রাঙ্কোর সাথে নিজেকে সঁপে দেয়। ফ্রাঙ্কো মনে মনে ভাবে তার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। এরপর এদের দুজনের সম্পর্ক চলতেই থাকে। গোলবানিও ধীরে ধীরে ফ্রাঙ্কোকে ভালোবেসে ফেলে। তারা পড়াশোনা ছেড়ে দিয়ে শুধু ইন্টিমেট হয়, যে কারণে ফ্রাঙ্কো এবছরও ফেল হয়ে যায়। কিন্তু এটাতে তার কোনো দুঃখ নেই, সে গোলবানির সাথে রিলেশন চালিয়ে যাচ্ছিল। আর এই মুভিটার এখানেই সমাপ্তি ঘটে।